আমি আজকে স্বাগত বক্তব্যের প্রথমে ছোট্ট একটা গল্প বলতে চাই। গল্পটা হলো এমন, একজন লোক দেখলো একটা ছেলে একটা বস্তার ভিতরে করে শলার ফিসা তো সবাই চিনেন, ঝাড়ু, বেত, লাঠি, এগুলো প্যাকেটে ভরে দৌড় দিতেছে। তো লোকটা জিজ্ঞেস করলো, কিরে বাবা, তোমার এই ব্যাগের মধ্যে ঝাড়ু, বেত, এগুলো কেন? আজকে তো ফলাফল দিবে, তাই রেজাল্ট কি জানি কি হয়, এই জন্য এগুলো বন্ধুর বাড়িতে রাখে আসতে চাইতেছে। যদি রেজাল্ট খারাপ হতো তো আজকে আম্মু ফিডে শেষ করে ফেলবে। আজকে কি কারো হাল এরকম আছে? না। আসলে এখন বর্তমান সময়ে আমরা প্রথম হইলেও ফিডা খাই, বাচ্চারা ফিডা খায়, আর লাস্ট হইলেও ফিডা খায়। প্রথম হইলে ফিডা কি লেগে, আরো ভালো কেন করিস নাই, আরো ভালো করার দরকার ছিল, তুই এত কম পাইলি কি লেগে, যদিও সে A+ পাইছে, গোল্ডেন A+, তারপরে ফিডা খা। আর খারাপ যারা করে তারা তো ফিডা খায়। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে ঘিরে আজকের এই প্রোগ্রাম হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তো প্রথম 5টি আয়াতের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে তুমি পড়ো, এমন পড়া যেটা তোমার রবের। এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে দ্বীনি শিক্ষা করা সকলের উপর কি ফরজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ। আর এর জন্য যারা শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে প্রত্যেকেই আল্লাহর কাছে সেরা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তো এই সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের আলোকে এটা আমরা বুঝতে পেরেছি যে দ্বীনি ইলম তথা ইসলামী শিক্ষা অর্জন করা সবার জন্য ফরজ। আমরা প্রত্যেকে যে শিক্ষা অর্জন করি না কেন, এটা আমাদের দুনিয়ার পাথে, কিন্তু পরকালীন পাথের জন্য, দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালীন সফলতার জন্য এই বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত শিক্ষার পাশাপাশি আমাদের একটা শিক্ষা অতিরিক্ত অর্জন করতে, এবং যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন রাসূল সহ, সেটা হলো দ্বীনি শিক্ষা। আর এই দ্বীনি শিক্ষার জন্যই মাদ্রাসাতুল আরাবিয়ার পথ চলা। অভিভাবকের উদ্দেশ্যে দুইটি কথা বলি। আমরা অভিভাবক, আবার কেউ আছে ছাত্রছাত্রীরা শুনতেছে তো? এখানে 2-3 ক্যাটাগরির লোক আছে, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলী। 2টা 3টা একটার সম্পূর্ণ পরিপূরক, একটার পরিপূরক, একটা ছাড়া আর একটা বিকল্প, কোনো দাম নাই। প্রতিষ্ঠান আছে, শিক্ষক নাই, কোনো দাম নাই। শিক্ষক আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু ছাত্রছাত্রী নাই, কোনো দাম নাই। ছাত্রছাত্রীও আছে, কিন্তু অভিভাবকের তৎপরতা নাই, কোনো দাম নাই। একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। যে কথা বলছিলাম, আমাদের এই দ্বীনি শিক্ষার ব্যাপারে আমাদের প্রত্যেকেরই পজিটিভ মনোভাব থাকা দরকার। দ্বীনি শিক্ষার ব্যাপারে আমাদের অনেকে অগ্রাহ্য মনে করি যে এই মাসাদ লেখাপড়া করলে দাওয়াত খেতে হয়, বড় খতম করতে হয়, জানাজা দেওয়া লাগে, অন্য কোনো সফলতা মনে হয় নাই। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু, আপনার ভিতরে বা আপনাদের যাদের ভিতরে এই চিন্তা আছে যে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করতে দেব না, কারণ সে বড় হইলে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, বড় কোনো বিজ্ঞানী হতে পারবে না, তাহলে এই শিক্ষা অর্জন করে লাভ কি? যে আমি আপনাদেরকে বলতেছি, যারা এই চিন্তা নিয়ে মনোভাব, এই চিন্তা নিয়ে যারা বসবাস করতেছেন, তারা বোকার সাগরে বসবাস করতেছেন। কারণ আপনারা দেখেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং যত রকম বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, আপনারা সেখানে একটু যাচাই বাছাই করে দেখেন। এবং কি সাধারণত যে বুয়েটে যারা রয়েছে, শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে যারা পরীক্ষা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, তারা ম্যাক্সিমাম হলেন মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। তার মানে মাদ্রাসা ছাত্ররা কি পিছিয়ে পড়ে আছে? মাদ্রাসা ছাত্ররা অনেক আগাই গেছে, কারণ তারা বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি তারা কি শিখতেছে? আরবি শিখতেছে। এটার জন্য মাদ্রাসা শিক্ষার প্রতি একটু মনোভাবটা আমাদের পজিটিভ হওয়া দরকার। এটা আমাদের অভিভাবকদের প্রতি আমার পক্ষ থেকে এবং আমাদের শিক্ষামন্ডলীর পক্ষ থেকে প্রথম বন্ধুত্ব আহ্বান। আমাদের সন্তানগুলোকে পঙ্গু বানাবেন না। আসলে সন্তানগুলোকে স্বপ্ন দেখাতে হবে। আপনি আপনার সন্তানগুলোকে স্বপ্ন দেখাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, বিদ্যুৎ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে লাইট, এই লাইট আবিষ্কার করছে কে জানেন? এডিসন। এই যে বাল্ব, যে বিদ্যুৎ যে বাল্বটা জ্বলে, এই বাল্বটা আবিষ্কার করছে এডিসন নামের একজন বিজ্ঞানী। অথচ তার সম্পর্কে একটা তথ্য দেই, তিনি ক্লাসের সবচেয়ে বেশি দুর্বল ছাত্র ছিলেন। অভিভাবকের কাছে ওই প্রধান শিক্ষক নোটিশ পাঠাইছেন যে আপনার ছাত্রকে এই প্রতিষ্ঠানে রাখা যাবে না, সে সবচেয়ে দুর্বল।
তার পিতার কাছে মাতার কাছে চিঠিটা চলে আসছে ছেলেকে স্কুল থেকে বের করে। ছেলে তো জানে না যে তার অপরাধটা কি। তখন বাচ্চা যখন বাসায় আসলো, বাচ্চা জিজ্ঞেস করলো, মা আমাকে কিসের চিঠি দিছে? বলতেছে যে তোমার মতন যোগ্য ছাত্রের ওই স্কুলের কোনো বাদ নাই, তোমার মতন যোগ্য ছাত্র ওই স্কুলে পড়তে পারবে না। শিক্ষক বলছে কি আপনার অযোগ্য ছাত্রকে এখানে রাখা যাবে না। আর মা কি বলতেছেন, তোমার মতন যোগ্য ছাত্র ওই স্কুলে পড়া ঠিক না, তোমাকে হচ্ছে ভালো স্কুলে পাঠাতে হবে। এই কথা শুনে তার মায়ের একটা মিথ্যা আশ্বাস কিন্তু অনুপ্রেরণা, সে এমনভাবে অনুপ্রাণিত হয়েছে, সে পরবর্তীতে সবচেয়ে ক্লাসের দুর্বল ছাত্ররাই পরবর্তী সে একজন যুগ বিশ্বাস্ত বিজ্ঞানী হয়েছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনার সন্তানের ক্লাসে দুর্বল হতে পারে কিন্তু সে মেধা বিকাশে সবার থেকে পিছনে নয়। আমরা অনেক গার্জিয়ান আছে ছাত্রদেরকে একদম নিরাশ করে ফেলি। দেখি আমাদের ক্লাসে আমরা দেখি গার্জিয়ান পর্যন্ত আসি বলে যে হুজুর আয়ের প্রতি আশা ভরসা করি কোনো লাভ নাই, খুব দুর্বল, পড়াইতেছি কোনো রকম, একথা বলে সে আমাদের থেকে চলে যায়। কিন্তু এখানে তার দুর্বলতা, এখানে ছাত্র তার বাতিমাতা থেকে স্বীকৃতি নিয়েছে সে দুর্বল। 3 নম্বরে অভিভাবকদের প্রতি আরেকটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেটা হলো যে প্রতিষ্ঠান এবং আপনারা এবং আমরা প্রত্যেকে একে অপরের সাথে সম্পৃক্ত। আমরা এই প্রতিষ্ঠান যদি সুস্থ থাকে আপনারা সুস্থ থাকবেন, আর আপনারা যদি সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকবো। আপনারা আপনাদের সন্তান দিয়ে, মাসিক বেতন দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সাহায্য সহযোগিতা করবেন, আর আমরাও আমাদের জীবনের সেরাটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। দুজনের সমন্বয়েই একটা প্রতিষ্ঠান নাম করে। আমাদের প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা করে 12টি বছর পাড়া দিয়েছে, এত বিশাল কিছু অর্জন করতে পারেনি। এখনও প্রতিষ্ঠান থেকে অনেক ঘাটতি দেওয়া হয়, কারণ অভিভাবকরা অনেকেই বেতনের ক্ষেত্রে অনেক অনীহা। আমরা কীভাবে প্রতিষ্ঠান চলে, কীভাবে চলে, আমরা যারা পরিচালক মণ্ডলী আছে আমরা জানি। বাইরে থেকে অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আপনারা যদি সচেতন হন তাহলে আমরাও অন্তপক্ষে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তাই অভিভাবকদের প্রতি এবং ছাত্রছাত্রীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।